কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হল বাংলা একাডেমি সভাঘরে। অনুষ্ঠানটির আয়োজক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মশতবর্ষ উদযাপন কমিটি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে শ্রদ্ধা জানান তথ্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অধ্যাপক দীপেশ চক্রবর্তী সহ বিশিষ্টজনরা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান, সেই সমাপ্তি অনুষ্ঠানে আয়োজিত হলো বাংলা একাডেমি সভাঘরে। এই অনুষ্ঠানটির আয়োজক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মশতবর্ষ উদযাপন কমিটি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে শ্রদ্ধা জানান তথ্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এছাড়াও অধ্যাপক দীপেশ চক্রবর্তী সহ বিশিষ্টজনরাও উপস্থিত ছিলেন এদিন। সেরকম তোমাদের মতো আমিও একই রকম তার পাঠক, ভক্ত পাঠক। আমার একটা আত্মীয়তার মতো সম্পর্ক ছিল, দাদা ভাইয়ের সম্পর্ক, এবং তিনি আমাকে হাত ধরে বলতে গেলে জোর করে এনেছিলেন শিশু সাহিত্য, কিশোর সাহিত্য রচনায়। তারা নিয়ে আসতাম না, সেসব মনে পড়ে আর কি। তার মানে অবদান আমার জীবনে অনেকখানি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো দেশে, যে কোনো ভাষার ভিতরে প্রাসঙ্গিক। প্রায় ধরা যাক যে ৬০-৭০ বছর আগে লেখা কবিতা এখন যারা নবীন প্রজন্মের ছেলে মেয়ে তাদের মুখে যখন শুনি অবাক হয়ে যায়। তা সেই কবিতা যে অর্থ তখন তৈরি করেছিল, সেই সময়ের প্রেক্ষিতে যখন তিনি উলঙ্গ রাজা লিখছেন, যখন তিনি কলকাতার দৃশ্য লিখছেন, যখন তিনি কলঘরে চিলের কান্না লিখছেন বা একটাই মোমবাতি লিখছেন, এই সব কবিতা অত বছর আগে লেখা এখন এতদিন বাদেও তীব্রভাবে প্রাসঙ্গিক।